আসসালামু আলাইকুম। কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলছি না। তো আসলে নোয়াখালী কোনো এক সময় 1984 সালে লক্ষ্মীপুর এবং নোয়াখালী দোনোটা একই আছিল কথা বুঝছেন। মানে যেরকম না রোন কুয়া হুঁদ একসাথে রেগিন নেয়ারি কথা বুঝছেন। লক্ষ্মীপুর আর নোয়াখালী দোনোটা একই আছিল কোনো এক সময়। তো 1900 যেহেতু অনেক এরিয়া বড় হয়ে গেছে, তো এই জন্য 5টা থানা নিয়ে লক্ষ্মীপুর মনে করেন একটা জেলা হয়ে গেছে কথা বুঝছেন। তো আসলে 1984 সালে আমরা এই সময় যেহেতু দোনোটাই এক ভাই আছি লাগে এখন বাঘ হয়ে গেছে আর কি। তো বাঘ হয়ে যাওয়ার পর এখন যেহেতু এত এরিয়া কিন্তু কম না, নোয়াখালীতে আসলে বিখ্যাত হচ্ছে যে মনে করেন কি বিদেশি যে রেমিটেন্স, এটার জন্য তারা কিন্তু মেলা অবদান রাখতেছে। আর পুরো 64টা জেলার মধ্যে জরিপ চালায় দেখা গেছে যে মোটামুটি নোয়াখালীর মানুষ অনেক উন্নত। কারণ হচ্ছে যে তারা বেশি কর্মমুখী এবং বিদেশে শ্রম রপ্তানি করে ভালো কথা বুঝছেন। তো এই জন্য আসলে একজন গেলে আরও দুজনরে টানিয়ে তারা উড়ে এলা। তো এই জন্য আসলে নোয়াখালীর মানুষ মোটামুটি সব দিক দিকে আলহামদুলিল্লাহ ভালোই। আসলে নোয়াখালীতে যদি বিবেক দেয়, যদি এটা ভালো হয়, তো অবশ্যই দিতে তো কোনো সমস্যা নেই, কি কিছু কথা বুঝছেন। তো আসলে লক্ষ্মীপুরের মধ্যে কিছু না করলেও নয়, এটা আবার নাইল সুয়ারি ইলিশ মাছ। আর আরেকটা জিনিস আপনারা জানেন না, এটা হচ্ছে যে বৈশাখ দইলে মোটামুটি লক্ষ্মীপুর বিখ্যাত কথা বুঝছেন। তো লক্ষ্মীপুরের মধ্যে আসলে যে কোনো সময় কি মনে করেন বৈশাখ দই পাওয়া যায়। পুরা লক্ষ্মীপুর বাজার মানে মনে করেন পুরাটা এরিয়ার ভিতরে আসলে হয়েছে কি 75% জায়গায় শুধু খালি করে রয়েছে সোয়াবিনের জন্য। এই জায়গাটা খুব বিখ্যাত কথা বুঝছেন। তো সব মিলে এর এই লক্ষ্মীপুরের মধ্যে মোটামুটি সবগুলোই একটা লক্ষ্মীপুর এবং নোয়াখালী এটা আসলে বিভাগ দিতে তো কোনো সমস্যা নেই। তো আসলে এটা দেওয়া দরকার, কি কিছু করে বুঝছেন। সবাই ভালো থাকবেন। আর এটা কে নোয়াখালী বিভাগ কে চান আমার কমেন্টে জানাইন। সবাই ভালো থাকেন।